প্রোগ্রামিং এর আরো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা দেখব। দেখো এখানে কি বলছে, তোমাকে উদ্দীপকে একটা সি প্রোগ্রাম দেওয়া আছে, আর সেই সি প্রোগ্রামটা দেখে এই যে এখানে যে লেখাটা আছে গুড, এই গুড লেখাটা কতবার প্রিন্ট হবে সেটা তোমাকে বের করতে বলছে। বলছে গুড লেখাটি কতবার প্রদর্শিত হবে। আমরা এটা দেখে সি প্রোগ্রামটা দেখে এটা অ্যান্সারটা করার চেষ্টা করব। একটু খেয়াল রাখো কি বলছে, যেখানে ইন্টিজার হিসেবে বলছে আই আর এন এর মান দেওয়া আছে 10। তাহলে একটু খেয়াল রাখি, এখানে এন এর ভ্যালুটা বলে দিছে কত, 10। এবার বলছে যে ফর আই ইকুয়াল 1 থেকে আই এর মান যতক্ষণ পর্যন্ত না 10 হবে ততক্ষণ পর্যন্ত এই লেখাটা ফলাফল প্রদর্শিত হবে, আর আই এর মান বাড়বে কত করে করে, 3 করে। আই প্লাস ইকুয়াল 3 লেখা আছে, তাহলে আই এর মান কত করে বাড়ছে, 3 করে বাড়ছে। তাহলে খেয়াল করো এখানে আই শুরু হচ্ছে 1 থেকে, তারপরে 1 এর সাথে 3 যোগ করলে কত হচ্ছে 4, তারপরে 3 যোগ করলে কত হচ্ছে তোমার এই জায়গাতে 4 3 7, তারপরে 3 যোগ করলে এখানে কত হচ্ছে 10। তাহলে এইখানে আই এর মান 1 থেকে শুরু করে 3 করে করে যদি বাড়ে, তাহলে প্রথমটা 1, 1 এর জন্য একবার গুড প্রিন্ট করতো, 4 এর জন্য একবার গুড প্রিন্ট করতো, 7 এর জন্য একবার গুড প্রিন্ট করতো, 10 এর জন্য একবার গুড প্রিন্ট করতো, যদি এই লেখাটা এইখানে না থাকতো। ইফ আই ইকুয়াল ইকুয়াল 4 আর তারপরে বলছে কন্টিনিউ, কয়বার প্রিন্ট করতো বলো, যে এখানে 4 বার প্রিন্ট করতো। যদি কোন লেখাটা না থাকতো, ইফ আই ইকুয়াল ইকুয়াল 4 তারপরে লেখা আছে কন্টিনিউ। কন্টিনিউটা তোমার কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করা হয় সি প্রোগ্রামিং এ কোন ফলাফলকে ইগনোর করার জন্য, যে ওই ফলাফলের প্রিন্ট আমরা চাই না, ওই ফলাফলকে ইগনোর করার জন্য এখানে কন্টিনিউ স্টেটমেন্টটা ব্যবহার করা হয়। তাহলে এখানে যেহেতু বলছে ইফ আই ইকুয়াল ইকুয়াল 4 তারপর বলছে কন্টিনিউ, তার মানে এই আই এর মান 4 এর জন্য যে গুড লেখাটা প্রিন্ট করতো সেইটা আর প্রিন্ট করবে না। তাহলে এবার বলো তো কয়বার প্রিন্ট করবে, কয়বার প্রিন্ট করছে, একবার, দুইবার, তিনবার। 1 এর জন্য একবার প্রিন্ট করবে, 7 এর জন্য একবার প্রিন্ট করবে, 10 এর জন্য একবার প্রিন্ট করবে। তাহলে এখানে অ্যানসারটা কত হতো তোমার 3। তাহলে এই জায়গাতে 4 বার প্রিন্ট করতো যদি কোন লেখাটা না থাকতো, যদি এই ইফ আই ইকুয়াল ইকুয়াল 4 কন্টিনিউ লেখাটা না থাকতো।